হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে হলো রবিবার, আর আজকে এখন আমরা চলে এসেছি রবিবারের বাজার করতে। বাজার থেকে নিলাম কিছুটা কাঁকড়া, কিছুটা মাংস আর একটা ছোট মাছ। আজকে রবিবারের মেনুর মেন আকর্ষণ হলো কিন্তু এই কাঁকড়াটা। কাঁকড়া আমাদের খুব বেশি একটা খাওয়া হয় না, কারণ বাড়িতে আমার ছেলের আমার অ্যালার্জি রয়েছে। আমি তাও টুকটাক খেতে পারি, কিন্তু আঙ্গার তো একেবারেই খেতে পারে না। তো খুব ইচ্ছা হচ্ছিল, তাই আজকে কিছুটা কাঁকড়া নিলাম। কাঁকড়াগুলোর বেশিরভাগটাই কিন্তু আমি কাটিয়ে এনেছিলাম, শুধুমাত্র একটা আস্ত কাঁকড়া নিয়ে এসেছি, কারণ আমি পুচি আর আঙ্গাতকে একটু দেখাতে চাইছিলাম। আর এই দেখো, পুচি তো কাঁকড়াটাকে দেখে একেবারেই অবাক। ও বুঝতেই পারছে না যে ওকে দেখে ভয় পাবে নাকি ওর সাথে একটু খেলা করবে। পুচি তো কাঁকড়াটার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল, কিন্তু পুচিকে দেখে হয়তো কাঁকড়াটা একটু ভয় পেয়ে গেছে। তাই ওকে একটুখানি ওর ছোট ছোট হাত পাগুলো দিয়ে খোঁচা দেওয়াতে পুচি বিশাল ভয় পেয়ে গেছে এবং রেগেও গেছে। এই দেখো, তারই কিছুটা মুহূর্ত আমি আমার মোবাইলের ক্যামেরায় রেকর্ড করার চেষ্টা করেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। জীবনে প্রথমবার এরকম একটা আস্ত কাঁকড়া দেখে পুচি তো অবাক। ও তো বুঝতেই পারছে না যে এটা কি জিনিস। ও তো চাইছে যে এর সাথে একটু বন্ধুত্ব করতে, কিন্তু সেই ছোট্ট কাঁকড়াটা তো বুঝতে পারছে না। সেই কারণেই হয়েছে অসুবিধা। আর আমরা এই সমস্ত কিছু দেখে তো হেসে অস্থির। আমার পুচিরও একটা ইউটিউবে চ্যানেল রয়েছে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে। তো সেখানে আমি ওর প্রতিনিয়ত ভিডিও ফানি মুভমেন্টসগুলো আপলোড করতে থাকি। তো সেখানে কিছু মুভমেন্টস আপলোড করার জন্য আমি ওর জন্য ভিডিওটা বানাচ্ছিলাম। তো সেখানে থেকেই আমি আমার চ্যানেলে কিছুটা আপলোড করলাম। আমি কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন পেট চ্যানেলগুলি, বিশেষ করে ইউটিউবে, ইনস্টাগ্রামে ডগিদের যেসব চ্যানেল আছে সেসব চ্যানেলগুলো খুব ফলো করি। তাদের ফানি ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে। কিন্তু আজকে আমি পুচির সাথে আর এই কাঁকড়াটার যে ফানি মোমেন্টস ক্যাপচার করেছি, এরকম ভিডিও কিন্তু আমি কোথাও দেখিনি। এই কনসেপ্টটা কিন্তু একেবারেই নতুন। তোমরা কি মনে করো? তোমরাও কি আমার সাথে সহমত? যদি সহমত হয় তাহলে আমার কমেন্ট সেকশনে একটুখানি জানিও আমাকে। আর পুচির যে চ্যানেলগুলো রয়েছে তার লিঙ্ক আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। পুচি দ্য গোল্ডেন রিট্রিভার এই নামে ওর চ্যানেল রয়েছে। সেখানে গিয়ে ওর ফানি মোমেন্টগুলো, ফানি ভিডিওগুলো প্রতিনিয়ত তোমরা পেয়ে যাবে। যদি সম্ভব হয় তো আমি তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে তোমরা পুচির ওই চ্যানেলগুলো থেকে একটু ঘুরে এসো। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, পুচি তোমাদের কখনো ডিসঅ্যাপয়েন্টেড করবে না। ও নিজের বিভিন্ন ফানি ভিডিও দিয়ে তোমাদের মন অলওয়েজ খুশি রাখবে। তো বাজার থেকে আসার পর মোটামুটি 1-2 ঘন্টা তো এই জিনিসটা চলতেই থাকলো। আমরা তো হেসে লুটোপুটি খাচ্ছি ঘরে, কিছুতেই কাজে মন লাগছে না। মনে হচ্ছে যেন এই খেলাটা সারা দিন ধরে আমি দেখতে থাকি, তাও যেন কম পড়ে যাবে। তো যাই হোক, আস্তে আস্তে অনেক বেলা বাড়ছে, এবার আমাকে ধীরে ধীরে রান্নার দিকে ঢুকতে হবে। যেহেতু আজকে সানডে, আঙ্গাতের ছুটি, তাই আঙ্গাত এখনো অবধি ঘুমাচ্ছে। এখন আমার একটা পার্সেল এসছে, তাই আমার আগে আগে পুচি যাচ্ছে সেই পার্সেলটা রিসিভ করতে। আমার ফোনে ফোন এলে, বিশেষ করে পার্সেল নেওয়ার জন্য ফোন এলে, সবার আগে পুচি বুঝতে পেরে যায়, জানি না কিভাবে। তো আমিও যাচ্ছি ওর পিছু পিছু পার্সেলটা রিসিভ করতে। বাবাই, কাকা দেখবি? আরেকটা কাকা কই? জ্যান্তটা পুচি কোথায় গেল? দুষ্টু ফ্রেন্ডটা কোথায় গেল? এরা কুচি নিচে গন্ধ শুকছে। খোঁজো খোঁজো খোঁজো, কোথায় গেল? পড়ে গেছে। ওরা হাঁটে, পাটা মেন, হাত দুটো লক আছে, কিন্তু পুচি এখানে দেখি আমরা এখানেই কোথাও আছে। তাড়াতাড়ি এই তলাগুলো আগে দেখি দেখি। পুচি এখানেই গন্ধ শুকছে। এটা এখানেই আছে তাহলে। দেখি 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 দাদা ভাই। আরে বাপরে, ওই দেখ পুচি কোথায় লুকিয়েছে। দেখ পুচি, এই পুচি ওই দেখ। পুচি দেখ, পুচিকেই ভয় পাচ্ছে ও। তো এখন সমস্যা হলো এইটা, মানে এটাকে তো একটু পাকানো মেরে নিয়ে এসেছিলাম গোটা, বাকিগুলো আমি কাটিং করে নিয়ে এসেছি। একে নিয়ে আসার কারণ হলো
আমরা সেরকম খাই না ক্র্যাব কাঁকড়া, বাড়িতে আমরা খাই না, কারণ আঙ্গাতের হলো এতে অ্যালার্জি রয়েছে, আর সে কারণে আমরা অনেক কমই খাই, আমারও টুকটাক অ্যালার্জি হয়। তো যাই হোক, আজকে ইচ্ছা করছিল, তো আঙ্গাতকে দেখাবো আর পুচিকে দেখাবো। পুচিকে তো দেখালাম, তা কত কিছু হলো ওকে দেখানোর পর, সেগুলো তো তোমরা দেখি। ব্যাপার হলো একে আমাকে কাটতে হবে, কারণ একে আমরা খাবো। তো আমি কখনো কাটিনি, আমি বুঝতে পারছি না কি করে করব। দেখছি ইউটিউবে ভিডিও দেখছি, কিন্তু সাহস পাচ্ছি না, যেভাবে হাতগুলো নাড়াচ্ছে না, তাই মনে হলো যেন বিশাল ভয় করছে আমার। এই পা গুলোকে আগে কাটি। বাপরে, পা গুলোকেও তো কাটে, সমস্যায় পড়েছে। লুকিয়ে নিচ্ছে, দেখ লুকিয়ে। বাবারে, পা গুলো দিয়ে না কামড়ে ধরছে। হচ্ছে, আমি এই বাটিটা নিয়েছি যাতে পালিয়ে না যায়, একবার তো পালিয়ে গেছে। অনেক মজবুত, এই দড়িটা খুললে পরেই অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের। অলমোস্ট ডান, কেটে দিয়েছি সব পা। বাবারে, সাকসেসফুলি ডান। এখনো নড়ছে। বাহ, হ্যালো চল ভাই। ফাইনালি তাহলে পারলাম একটু সাহস করে। বাবা এখনো চোখগুলো তাকাচ্ছে, এখনো চোখগুলো দিয়ে। তো এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল, ফার্স্ট টাইম করলাম। তো চলো এবার ধুয়ে মশলাপাতি রেডি করে রান্না করে নিই, চলো। তো ফাইনালি আমার আস্ত কাঁকড়া কাটার মিশন সাকসেসফুল হয়েছে, আর আমি আমার রান্না শুরু করে দিয়েছি। কাঁকড়াগুলোকে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরেই আমি তেল গরম করে ওগুলোকে ভাজতে শুরু করে দিলাম। কাঁকড়া ভাজার সময় হঠাৎ করে যেরকম কালারটা চেঞ্জ হয়ে লাল রং হয়ে যায় না, সেটা কি সুন্দর লাগে বলো? তোমাদেরও কি ভালো লাগে? আর তার সাথে আছে কাঁকড়া ভাজার স্মেলটা, পুরো ঘর যেন মরমর করছে একদম স্মেলে। আর অপরদিকে পুচি রুম থেকে রান্নাঘর চারিদিকে ছোটাছুটি করছে। ওর কোথাও যেন মনে হচ্ছে আমি ওর সাথে একটা খুব বড় অন্যায় করলাম। সদ্য আসা ওর বন্ধুটাকে আমি ওর কাছ থেকে চিনিয়ে নিলাম। আর তার আরেকটা কারণ হলো, আমি যেমনটা বললাম, এই কাঁকড়াটা যখন ভাজছি পুরো ঘর যেন স্মেলে মোমো করছে, তো এই স্মেলটা পুচিকে আকৃষ্ট করছে। ঘরে যখন চিকেন, মাছ, চিংড়ি মাছ এগুলো রান্না হয়, তো এর থেকে একটা হিউজ স্মেল ঘরে পুরো ছড়িয়ে যায়। সেই স্মেলটাই পুচিকে আকৃষ্ট করে। আসলে ও ননভেজ খেতে প্রচুর ভালোবাসে, আর সেই কারণেই রোজ মেনুতেও চিকেন লাগবেই লাগবে, চিকেন ছাড়াও ভাতই খাবে না। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাঁকড়াগুলো চটজলদি ভাজাও হয়ে গেল। এবার আমি আলুগুলোকে কেটে দিয়ে রেখে দিয়েছিলাম আগেই, তো সেগুলো হালকা করে এই তেলেই ভেজে নিচ্ছি। বেশ অনেকদিন ধরেই খুব কাঁকড়া খেতে ইচ্ছা করছিল, তাই এই কাঁকড়াটাকে খুব শখ করে কিন্তু বানাচ্ছি। আমি কিন্তু এখনো শিওর না যে আমি কতটা খেতে পারবো কিনা, কারণ আঙ্গার তো একেবারেই ছুঁতে পারে না কাঁকড়া, আর আমারও কিছুটা কিন্তু অ্যালার্জি রয়েছে। মানে সবসময় হয় না, কিন্তু মাঝে মধ্যে সেটা খেলে পরে অ্যালার্জি হয়, যেমন চিংড়ি মাছেও হয়, কাঁকড়াতেও হয়। আর আঙ্গাতের যে কাঁকড়া দিয়ে অ্যালার্জি আছে, এটা আমরা জানতে পারি ওর 5 বছরের জন্মদিনে। সেই দিন যখন ওর জন্য দুপুরে খাওয়া দাওয়া আয়োজন করেছিলাম বাড়িতে, তাতে অনেক রকম মেনু আমি রেখেছিলাম, যেমন লবস্টার, কাঁকড়া, মাটন, চিকেন, বিভিন্ন ধরনের ছোট বড় মাছ, আরো অনেক কিছু, নানা করে 20-25 রকম আইটেম ছিল। আর সেই দিন আঙ্গাত খেতে বসে সবার আগে 5 রকম ভাজা খাওয়ার পর প্রথম ও ট্রাই করে হলো লবস্টার আর কাঁকড়াটা। আর হঠাৎ করে আমার সেই ছোট্ট ছেলেটা বলতে লাগলো যে মা, আমার গলাটা জানি কেমন ফুলে যাচ্ছে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি তো ভয় অস্থির হয়ে উঠেছিলাম সেই দিন। কিছুক্ষণ বাদেই আমি বুঝতে পেরেছি যে ওর এতে অ্যালার্জি আছে, ওর অ্যালার্জি সিমটম দেখা দিয়েছে। কারণ আমারও এরকম সেম অ্যালার্জি সিমটম আছে কাঁকড়া, চিংড়ি এইসব দিয়ে, কিন্তু মাঝে মধ্যে হয়, আবার মাঝে মধ্যে হয় না। কিন্তু আমি আমার তো ছোট্ট ছেলেটাকে নিয়ে রিস্ক নিতে পারি না। তো সেই দিন তো বেচারা দুপুরের মেনুতে এত কিছু আয়োজন করার পরও কিছু খেতে পারলো না, উঠে যেতে হলো, আর সাথে সাথে তাকে ওষুধ দেওয়া হলো অ্যালার্জির।
তারপর থেকে আজ অবধি ভয় ত্যাঙ্গাত কোনো দিনও এইসব জিনিস ট্রাই করতেও চায় না, আর আমরাও ভুলে তাকে দিই না। কারণ এই ফুড অ্যালার্জি জিনিসটা কিন্তু খুবই মারাত্মক। আমি ভুক্তভোগী সেই ছোট্টবেলা থেকে, অনেক কষ্ট পেয়েছি আর প্রতিনিয়ত পাই। তো সেই কারণেই আমি বুঝতে পারি যে এই জিনিসটা কতটাই খারাপ। দেখো, গল্প করতে করতে কত তাড়াতাড়ি কাঁকড়াটা হয়ে গেল। এতে আমি জল ঢেলে দিলাম। এটা কিন্তু আমি ঝোল ঝোল রাখবো না, একটু মাখো মাখো করবো। একটু মশলাদার বানিয়েছি, তাই মাখা মাখা না করলে ভালো লাগবে না। আর এই দেখো, হয়ে গেছে আমার কাঁকড়া, চিকেন কষা আর মাছের তেল। এটাও আজকের মেনুতে আমি অ্যাড করেছিলাম। আজ রান্না বান্না আর ঘরের কাজকর্ম সারতে অনেকটাই দেরি হয়ে গেল, মোটামুটি 2:30 মতো বাজে। তাই আমরা চটজলদি লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। আর আমার দুপুরে যে পার্সেল দুটো এসেছিল সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না, তাই সেগুলো আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি মানিশের জন্য একটা ব্লেজার অর্ডার করেছিলাম, তো সেটাই এসছে মিন্ত্রা থেকে। আর আমি আমার জন্য অর্ডার করেছিলাম একটা কুর্তি, আর সেটাও আজকে একই সাথে এসে গেছে। এই দেখো, প্রোডাক্ট দুটোই খুব সুন্দর এসছে, কিন্তু একটা সমস্যা হয়েছে, সেটা হলো সাইজ ইস্যু। মানিশেরটা হয়েছে একটু ছোট আর আমারটা হয়েছে একটু বড়। দেখা যাক কি করা যায়। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী আরেকটা ব্লগে। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।